আমার শুধু তোমাকেই চাই। আমার ভালো থাকার জন্য তোরই চাই, কিন্তু বলতে পারি নাই। বলার আগে কেমন যেন কিছু এলোমেলো হয়ে গেল। বলো না, আমি তোকে ভালোবাসি। তুলনা, এই তুলনা, এই তুলনা, তুলনা। কয়টা বাজে? তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হয়েছে? কতক্ষণ যাবো তোর জন্য অপেক্ষা করতেছি? দাঁড়ায় আছে, তোর কোনো খোঁজ খবর নাই। এই সেমিস্টারে এখন একটা এসএন হয় নাই। আমি সম্পূর্ণ নোটস তোর ফোনে পাঠাই, তুই সবগুলো দেখে দেখে লিখে দিবি, ঠিক আছে? চল। কি ভাবছেন? তুলনা আমার সবগুলো কথা মন দিয়ে কেন শুনছে? ও আমার একটা কথাও শোনেনি, ইনফ্যাক্ট ও শুনতেও পায় না। ব্যাপারটা অদ্ভুত লাগছে, তাই না? চলুন আমাদের পরিচয়টা কিভাবে হয়েছে সেটা দেখাই। বলটা দাও তো। আরে বলটা দাও। কি হলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বলটা দিতে বললাম, ওটাও দিলে না। আবার এমন করে তাকিয়ে আছো কেন? মেরুনা, ও তোমার মতো কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। আমরা এখানে নতুন তো, তাই ওর কোনো বন্ধু হয়নি। ওকে মেরুনা বাবা প্লিজ। আমি এখন থেকে তোমার বন্ধু। তোমার নাম কি? ওর নাম হচ্ছে তুলনা। তোমার নাম কি বাবা? আমার নাম রিশা। এই পাশের ফ্ল্যাটে কি? ও আচ্ছা, দেখছি প্রথম দিনই তোর ভালো বন্ধু হয়ে গেল। তুমি এখন থেকে সবসময় আমার সঙ্গে খেলবে, আমরা একসঙ্গেই খেলবো। এই 9 বছর আগে থেকে পরিচয়, তবে সম্পর্কটা এখন শুধুমাত্র বন্ধুত্ব আর খেলার সাথে আবদ্ধ নেই। ও আমার জুনিয়র হওয়াতেও আমার সবচেয়ে বিশ্বস্ত ভরসার নামটা তুলনা। সেই দুপুরবেলায় খাতাগুলো দিয়ে গেছি, ভাবছি এতক্ষণে লিখে শেষ করে ফেলবি। তা না, মহারানী পুরো বিকাল পরে পরে ঘুমাইছে। আমার কথার কি কোনো দাম নাই তোর কাছে? না, কানের নিচে ঠাস করে একটা লাগাবো, দাম কই যায় না যায়। তাতে নিলে পারবো না, নিজে লিখো। তোর মতো তো ধৈর্য থাক। তাহলে কি তোর হাত পা তো প্লিজ একটু তাড়াতাড়ি লিখ না। এত করে বলছে তো লিখে দে, নয় করছিস কেন? আন্টি আমার পক্ষ নিবে না? আন্টি খুব ভালো করে জানে আমি ভালো ছেলে, তাই না আন্টি? একটু দয়া করে লিখে আমার এগুলো জমা দেওয়া লাগলো। যদি কালকে জমা না, সব মার্ক কাইটা নিবে। লাগলে আরেকদিন আমার সাথে ঝগড়া করে মারামারি করবো। প্লিজ দয়া করে লিখ। পিৎজা, পিৎজা খাবি? ঠিক আছে তাই খাও। দেখা শেষ কর, আমি খাওয়াবো, প্রমিস। কি হইছে? পিৎজা বানাচ্ছে, তোর জন্য কোনো পাউরুটি নিয়ে আসতেছে। বস একটু, পাগল হয়ে যায়। থ্যাংক ইউ ভাই, খা এবার। তুই খা। রিয়া শুধু একটা নাম না, রিয়া আমার ইমোশন। 6টা মা আমি এটাকে দেখেই যাচ্ছি। শুধু আমি কেন, এলাকার অর্ধেক ছেলে রিয়ানো পড়ে থাকে, তুই খা। কিন্তু আমার কেন জানি না এটা বুঝতে পারে যে আমি ওকে পছন্দ করি। কি হইছে? খাওয়াটা শেষ কর, খাবারটা তো শেষ কর। হে রিশা, রিয়া আমাকে ডাকছে, আমি কি ভুল শুনলাম? তুমি কি শুনতে পাচ্ছ? হাই রিয়া। আসলে আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে? তুলো না, একটা রিক্সা করে তুই বাসায় চলে যা, পরে আসবো। যা। আসলে মনে হয় তোমাকে রেখে যেতে চাচ্ছে। আচ্ছা আমি বলছি, শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো। আমার না সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবি আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন, আমি তোমাকে কিছু শিখিয়ে দেবো। পিক্সগুলো থেকে ইজিলি আবৃত্তি কি করে ভালো করে পড়া পারফর্ম করতে পারবা। তাহলে তো আরো অনেক ভালো হবে। আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম্বার। এই যে আমার নাম। ঠিক আছে, আমি তাহলে রাখ দিব। কবিতা বই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাসার দিকেই তো যাব, চলো আমি শিওর। হ্যালো রিয়া। তুমি কিভাবে বুঝলে আমি কল করে? আমি তো জানতাম তুমি আমাকে কল করো। আমার কলেরই অপেক্ষা, তাই না? আচ্ছা যাই, আমি তো কবিতা পড়ছি, আমার আসছে না। আমি খাবার বলো কিভাবে আমি ভালোভাবে পারবো? ভালো আবৃত্তি করতে গেলে কবিতাটা তুমি আবৃত্তি করছো, এটাকে আত্মস্থ করতে হবে। তুমি যদি ভাবো তুমি কবিতাটাকে মুখস্থ করো, তাহলে কিন্তু আত্মস্থ করতে হবে। কবিতার প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অর্থ তোমাকে জব্দ করতে হবে। সেটা যখন তুমি স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করো, এক পারফেক্ট লাগবে। আবৃত্তিটা আবৃত্তির মতোই হবে, বুঝলা? এক কাজ করো, তুমি আমাকে 2 লাইন পড়ে শোনাও। কি সুন্দর কণ্ঠ তোমার, এত সুন্দর ভাবে আবৃত্তি। প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে তুমিও পারো। তোমার প্র্যাকটিস করতে হবে। ভিন্নভাবে কথার ভেতর অকথিত অনেক। মোটেও হচ্ছে না। মনোযোগ তো দিচ্ছি, কিন্তু তুমি বোঝাতে পারছো না। তাই না? আমি বুঝাতে পারছি না। গম্ভীর ভাবে বলতে হবে। এই একটা গম্ভীরতা তোমার কণ্ঠে পাচ্ছি হলো। তাহলে আমি কি করবো না আসলে? কি রে, ওইখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। ও কথা বলতে পারে না, তাই না? শুধু বলতে না, শুনতেও পায় না। ওকে দেখে বোঝা যায় আল্লাহ কত রকম ভাবে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। কি রে, কিছু বলবি? বল। ওই যে আমি আসছি, তুমি একটু প্র্যাকটিস করো, শুধু 2টা মিনিট তোর কথা শুনে। কি রে, কি হয়েছে? গতকাল রাতে আমি তোমাকে টেক্সট করে রিপ্লাই দাও না কেন? আমি বোধহয় একটু ব্যস্ত ছিলাম, কলও দিয়েছিলাম, অন্য কলে ছিলাম। ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করতে আমি তো অ্যাডজাস্ট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম আমাকে কল দিও না, আমি দেখবো যখন তুমি সেগুলো তো রেসপন্স করো, ঠিক আছে? রিশা, তোমাদের মেবি লেট হবে না? আমার তারা আছে, যেতে হবে। বইটা প্রোগ্রাম শেষ হলে তারপর দিতা? না লাগবে না, বইটা পাশে গিয়ে আমাকে দিবি। বইটা একটু চেক করো, হ্যাঁ সব ঠিক আছে কিনা। আচ্ছা, রাতে কথা হবে কেমন?
ঋষাদ, বলো। আজকে না অ্যাসাইনমেন্টস দিছে, এখানে টপিকগুলো লেখা আছে, করে দিও। হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্ট আমি নিজে করি, তুলনাকে দিয়ে করাই। সব বিএফরা তার অ্যাসাইনমেন্ট করে দেয়, তোমার ক্ষেত্রে যত অজুহাত। শোনো, সব অ্যাসাইনমেন্ট করার মতো ধৈর্য আমার, তো প্লিজ অন্য কাউকে দিয়ে করো। করে দিবা না বলে দিয়ে করাবো, এটা তোমার প্রয়োজন নাই। হ্যালো, এই শোনো না, আমার কালকে শপিং এ নিয়ে যেতে হবে। 2 দিন আগে না শপিং মলে নিয়ে গেলাম। আরে বাবা, কোন বইতে নেই? 2 দিন আগে শপিং এ আবার যাওয়া যাবে না? আচ্ছা দেখি। ঠিক আছে, আমি তাকাও না। তুমি কি ব্যাগগুলো একটু ধরতে পারো? বাবু, তুমি আমাকে দিয়ে কষ্ট করো। রিয়া, আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই না, কথাগুলো তুমি কিভাবে নিবা? আরে এত ঢং করার কি? এই বলো না, কি বলবা? আমার কাছে মনে হচ্ছে কি আমাদের এই সম্পর্কটা করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। আর ইউ সিরিয়াস? আমি কি এখন আমার সাথে ড্রামা কর? একটা রিলেশন মাঝখান দিয়ে হুট করে বলছো অন্য কাউকে ভালোবাসি, মেনে নিতে হবে? দেখো, আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি। এখন তোমার যেটা দরকার তুমি সেটা ভেবে নিতে পারো। কি ভাববো আমি? তুমি একটা চিটার, তুমি একটা লম্পট। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তা সরি, কিন্তু তারপরও এই সম্পর্কটা কোনোভাবে নিউ করা সম্ভব না। আমি বিরুদ্ধে আমি সম্পর্কটা রাখবো, প্লিজ। ছোট লোক থাকা, ছোট লোক আচরণ, এর থেকে বেশি আর কি? আমি এর থেকে বেশি কিছু আশাও করি। কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তোমার মুখ যেন কোনোদিন আমি না দেখি আমার সামনে, তুমি আর কোনোদিন এসো না। ও ভাই রে ভাই, কত বড় বাঁচা বেঁচে গেল। আল্লাহ, তুলো না কই? আন্টি, আন্টি তুলো না কই? আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, ফোন পাইতেছি না। ওকে তোর কি দরকার? কোনো অ্যাসে রাখতে আছে বা অন্য কোনো প্রয়োজন? এমন কিছু না আন্টি, ও ঠিকঠাক মতো ক্লাসে যেতেছে না, তাই না? আছে না, সেই খোঁজ খবর নেওয়ার জন্য। ঘরে আছে, ওর মতো করেই আছে। সময় হলে ভার্সিটিতে যাবে, তোকে কিছু বলে দিতে হবে। আন্টি কি কোনো কিছুর জন্য আমার উপরে রাগ? না মানে আপনি তো কখনো আমার সাথে ভাবে কথা বলেন না। না, তেমন কিছু না। কাল থেকে ভার্সিটিতে যাবে, এখন যা। আন্টি, আপনি ওকে বললেন যে আমি আসছিলাম, ও যেন আমাকে। কি রে, তোকে গত 2 দিন ধরে আমি কল করতে কোনো রেসপন্সই নাই। সে কি আন্টিকে জিজ্ঞাসা করলো তুই নাকি অসুস্থ? ক্যাম্পাসে গিয়ে শুনে রেস্টুরেন্টে এসে বসে আছি। তুই কি জানিস আমার রিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, ওরাই কথাবার্তা বলি না। জানবি কি ভাব? তুই তো আমার কোনো খোঁজ খবর রাখোস না। আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হই। আমি তোকে ছোটবেলায় আমার বন্ধু মনে করলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না, আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি। হঠাৎ করে তুমি আমার টেক্সটে ঠিকঠাক রিপ্লাই করতে দিলে তো কখনো কল ধরো না। তাই ভাবলাম তোমার সাথে আমি এসে একটু দেখা করি। এই ছেলে কে? ফ্রেন্ড? মানে কি, তুমি কথা বলতে পারো না? কই, আমাকে তো আগে কখনো বলো নাই। তুই যে কথা বলতে পারিস এটাও জানে না। আমার সাথে তুমি অনেক কথা বলতে চাইতা, আমি বলতাম আমি কথা বলতে পারবো না। আচ্ছা, ইসোকে দেখো, মানুষ তো কত ধরনের অভাব থাকে। কারো হাত থাকে না, কারো পা থাকে না, আবার কারো ঘর বাড়ি থাকে না। আমার তো সবকিছু ঠিক আছে, আর এটা কোনো কমতি না। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম, এখনো ঠিক ততটুকুই ভালোবাসি। ওর তোকে নিয়ে প্রবলেম নাই। মানুষের তো অনেক রকম কমতি থাকে, তোর তো সবই ঠিকঠাক, হাত পা সবকিছু পারফেক্ট। তুই যেমন আসিস তেমন ভাবে ভালো, দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ও তোকে ভালোবাসে। আচ্ছা শোনো না, কালকে তোমার ক্লাস শেষ, চলো না আমরা কোথাও ঘুরতে যাই। এই ব্রো, ওকে একটু বুঝাই বলো না। কালকে ক্লাস শেষে ও বলতে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার কথা, যাবি? আমি তোমাকে কিছু কথা বলতে চাই, চলো না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটা বিষয় নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে আমার শুধু তোমাকেই চাই। উইল ইউ ম্যারি মি? এই ব্রো, একটু আসো না, আমি ওকে বিয়ে করতে চাই। ব্রো, একটু বুঝাও না। ফাইজলামি করতে আসছো এখানে? 2 দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো, একটা সুন্দরী মেয়ে দেখছো কাহিনী করতে। ব্রো, কি হয়েছে তোমার? ফোন করতেছো কেন? কি হয়েছে মানে কি? তোমার মতো ছেলে পেলে আমি চিনি না। তুমি আমাকে ভুল বুঝতেছো, সত্যি অনেক ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। এইসব ফাতরামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় মদ নিয়ে তারপর বাসায় বিয়ে করছো, এগুলো ফাইজলামি জায়গাতে করবা না। মাশাআল্লাহ, এটা তো অনেক অনেক লক্ষ্মী। সত্যি আমার মেয়ে, তুই লক্ষ্মী মেয়ে বলে বলছি না। ছোটবেলা থেকে ও খুব ঠান্ডা, রাগ অভিমান একদমই না। আর যদি রাগ না তুমি বুঝতেই পারবে রাগ করেছে। আসলে ছোটবেলা থেকে অনেক আদতলো, ভালোবাসা থেকে বড় করেছি। তুমি কি বিয়ের পরে পড়াশোনা করতে চাও নাকি ঘর সংসার নিয়েই থাকবা? এটা কোথায় লেখা বিয়ের পর পড়াশোনা করা যাবে না? আপনারা কি এখনো ব্যাকডেটের আমলে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে? রান্না বান্না জানো কি? আদরে দুলাই হয়ে বড় হয়েছে। কেন রান্না বান্না পারতে হবে কেন? আপনারা কি বিয়ের পর এবার কাজের মেয়ে নিয়ে যাবে যে বাড়ি সব রান্না বান্না জানতে হবে, বাড়ি সব কাজ করতে হবে? কোনটা সামান্য কিছু টাকা রাঁধুনি পাওয়া যায়, সারা মাস বাসায় রান্না করে দিয়ে, তাহলে আবার ওরা কেন দিচ্ছেন রান্না পারে কিনা?
আচ্ছা তুমি কে? সব কথার উত্তর তুমি দিচ্ছ। তুমি কি হও তুলনা? ভাই হও? পাগল নাকি আপনি? আমাকে দেখে আপনার ভাই মনে হইতেছে। বুঝে শুনে কথা বলেন। ঋষাদ একদম চুপ বেয়াদব থাকা। কিছু মনে করো, ওরা ছোটবেলা থেকে বড় হয়েছে, খুব ভালো বন্ধু। ওরা হুট করে মেয়েটার বিয়ের কথা চল, তাই একটু উল্টাপাল্টা কথা বল। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা কি বিয়ের কথা আগাবো? বিয়ের কথা আগাবেন মানে পাগল হয়ে গেছেন? আপনার ভাই আজ যতবার তুলনার সাথে দেখা, আমাকে ছাড়া একটা শব্দ আদান প্রদান করতে আর পারবেও না। তো কি করবেন? কবুল বলার পর আপনার ভাই আমাকেও বাসর করে পাঠাবেন? ঋষাদ বেয়াদব থাকা। আমি দুঃখিত, আমার ছেলে রেগে গেলে তো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমার ফোন কই? তোমাকে অনেকগুলো কল দিছি, মেসেজ দিছি, টেক্সট করছি, সমস্যা কি? হারাই গেছো? তোরা না বউসা সুন্দর লাগছে, এটাকে এত সুন্দর কখনো লাগেন। আমি তোরে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবি? আমি না অনেক আগেই বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য ওরই চাই, কিন্তু বলতে পারি নাই। বলার আগে কেমন যেন কিছু এলোমেলো হয়ে গেল। তুই আমার ছোটবেলার খেলার সাথী ছিলি, আমার বন্ধু ছিলি, আর এখন তুই আর আমার থাকবি না। আমার কি হবে রে? আমি কি নিয়ে থাকবো বলো না? আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হলো, এমন একটা ভয়ঙ্কর দিন দেখতে হলো। আমি কিভাবে বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি? আমি তা বলতে পারি না, শুনতে পারি না। তুমি কতটা পারফেক্ট, যদি আমাকে চাও তাহলে কষ্ট কিভাবে লুকাতাম? বলতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুই কি এই বিয়েটা করবি? করিস না, আমারই কিছু একটা করতে হবে। কি করব এখন? আমি কি করব বল আমারে? আমি ছাড়া থাকতে পারবো না। আরে বল। খিরে তোরা একে অপর ভালোবাসিস, সেটা আগে বলবি না? তাহলে কি আমরা বাইরে ছেলে দেখি নাকি? বলি নাই তো কি হয়েছে? সেই দিন দেখো নাই তোমরা যখন ওর বিয়ের জন্য কথা বলতেছিল, তখন তুমি কত হাঙ্গামা করলা। তারপর তোমার বুঝে আসে আমার ছেলের তুমি এইটুকু ছিল না। কোনো অসুবিধা নাই, আমি ওর মামাকে ব্যবস্থা করবে। আমি এটা ভেঙে দিব আপা। আমার তুলনা আমার কাছেই থাকবে, থাকবে আমার তুলনা। এই পাশে ঘুমাবা প্রিন্স? কি হয়েছে? এমন করতেছো কেন? আমি ঘুমাবো না? নিচে ঘুমাবো? কিন্তু কেন? তুমি পাশে অন্য মেয়েদের হাসাহাসি করো তাই? হো হো, ওরা তো আমার ক্লাসমেট, এটার জন্য তুমি রাগ করতেছো? আচ্ছা ঠিক আছে, টাচ করবো না। তোমার মতো স্বামী আমার দরকার নাই, যে কিনা নিপো রেখে ক্যাম্পাসের অন্যদের সাথে মাস্তি করে। আচ্ছা বুঝতে পারছি, আমি মাফ চাইতেছি। এই যে কানে ধরতেছি, সরি, আর কখনো করবো না। সরি, এবার তো হ্যাপি?